আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। নামাজের জন্য আমরা ছোট সূরা শিখতেছি। সূরা ফিল থেকে নাস পর্যন্ত শিখব। আজকের ক্লাসে আমরা শিখব সূরাতুল ইখলাস, যে সূরাকে আমরা কুল হুয়াল্লাহ হিসাবে চিনি। এই কুল হুয়াল্লাহ সূরা অক্ষর ধরে ধরে বানান করে সহি শুদ্ধ তেলাওয়াত শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। যাদের কাছে ভিডিও ভালো লাগবে, অন্যেরা যাহাতে শিখতে পারে, সেজন্য ফেসবুক থেকে দেখলে লাইক, ফলো এবং শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইখলাস খুব ছোট সূরা, 4টি মাত্র আয়াত। এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। এই সূরায় আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া অন্য কোনো কথা নাই। এই জন্য এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ। কেউ যদি সহি শুদ্ধভাবে এই সূরাতুল ইখলাস 3বার তেলাওয়াত করে, তাহলে সে পুরা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব পাবে। পুরা কোরআনুল কারীমের সওয়াব পেতে হলে আপনাকে অবশ্যই সহি শুদ্ধ তেলাওয়াত করতে হবে। সহি শুদ্ধ তেলাওয়াত না করলে 10 বার পড়লেও আপনি 1 খতম কোরআনের সওয়াব পাবেন না, উল্টো আরও গুনাহ হবে। কারণ আপনি পড়তেছেন ভুল পড়লে তো সওয়াব হবে না। আসুন আমরা সহি শুদ্ধ শিখে নিই। অফেস কৌ জিব্বার গোড়া থেকে, জিব্বার গোড়া উপরে তালুতে চাপ দিয়া কৌ মিলবে লামের সাথে। কৌল, লামের মাকরাস জিব্বার আগার কিনারা উপরে দাঁতের গোড়ায় লাগিয়ে কল। হাফেস হু, মুখ খোলা থাকবে। হু অজাবর অমিলবে লামের সাথে। অল, লাম খাড়া যাবর। ল অল ল হাফেস হু অল ল হু। এখানে লা না পড়ে ল পড়লাম, কারণ কি আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দ মোটা হয়। আরবিতে একে পুর বলা হয়। জের আসে তাহলে পাতলা হয়, এটাকে বারিক বলা হয়। এখানে আসছে জবর, এই জন্য ল হবে, মোটা হবে। লয় আকার প্রকাশ পাবে না, আর ল হবে, লা হবে না। হুয়াল ল হাফেস হুয়াল ল হু। হামজা যাবর আ, হা যাবর হা। আ কণ্ঠনের শুরু থেকে আ, হা কণ্ঠনের চাপ দিয়ে দাল দুই ফেস দুন, আহাদুন। এখানে আসছে অক্ষ। এখানে অক্ষ করলে আমরা লাস্টের অক্ষরে, আমরা জানি অক্ষ করলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায়, আর্ধে সাকিন হয়ে যায়। তাহলে মনে মনে সাকিন ধরতে হয়। তাহলে এখানে মনে মনে সাকিন ধরলে হা মিলবে দালের সাথে। হা দে আহা দে, দালে সাকিন কলকলা হয়ে যাবে। আমরা জানি কপ, ত বা জিম, দাল এই ফার্স্ট অক্ষরে সাকিন থাকলে ধাক্কা হয়, অর্থাৎ কলকলা হয়। তাহলে দালে সাকিন কলকলা। আহা দে কুল হুয়াল্লাহু আহাদে। হামজা যাবর আ, আমিলবে লামের সাথে আল, লাম খাড়া যাব ল, আল্লাহ হাফেস হু আল্লাহু। আল্লাহ লা হবে না, আল্লাহ ল হবে, কারণ আল্লাহ শব্দের ডানে জবর আসছে। জবর এবং পেশ আসলে ল হয়, মোটা হয়। আল্লাহ হু, হুমলবে সদের সাথে। হুস, আলিফ লাম খালি পড়া লাগবে না, এই হুমলবে এই সদের সাথে। হুস, সদ জিব্বা নিচে তাতে সব দিয়ে হুস। সদে আছে তাসদিদ 2বার। প্রথম হুমলবে সদের সাথে হুস, পরে সদে আছে জবর স, হুস সা হবে না। হুস মিম জবর মা, দাল ফির দু, হুস মাদু আল্লাহ হুস মাদু। এখানে আসছে অক্ষ। আমরা জানি লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায়, তাহলে মা মেলবে দালের সাথে। মা দে, দালে সাকিন কলকলা হয়ে যাবে। আল্লাহ হুসা মা দে। লাম যাবর লা, লাম মেলবে মিমের সাথে। লাম, আমরা জানি সাকিনের অক্ষর একা পড়া যায় না, হরকত থাকলে ঠাস করে ধরে। লাম যাবর লা, লাম মেলবে মিমের সাথে। লাম, কোনো দেরি করা যাবে না। ইয়া যাবর ইয়া, জিব্বার মাঝখানে উপরে চাপ দিয়ে ইয়া। লাম জেল্লি, লি মেলবে দালের সাথে। লি দে, দালে সাকিন কলকলা। ইয়া লি দে, লাম ইয়া লি দে, কোনো দেরি করা যাবে না। লাম ইয়া লি দে। ওর অ, 2 ঠোঁট থেকে 2 ঠোঁট একাত্র হবে না। লাম যাবর লা, লাম এলবি মিমের সাথে। অলাম, আমরা জানি সাকিনের অক্ষর হরকতাল অক্ষরে ঠাস করে ধরে, তাহলে অ লাম, অলাম, কোনো দেরি করা যাবে না। অলাম ইউ পেশ ইউ, ইউ মেলবে ওর সাথে। ইউ, জিব্বার মাঝখান উপরে চাপ দিয়ে ইউ মেলবে ওর সাথে। ইউ পেশের বা মেও সাকিন, মাদের হরফ একালিপ টান। ইউ, লাম যাবর লা, লাম মেলবে দালের সাথে। দালে সাকিন কলকলা। লা দে ইউ লা দে। অলাম ইউ লা দে। লাম ইয়া লি দে, ওয়ালাম ইউ লা দে। অজাবর আ, লাম যাবর লা, লাম এলবি মিমের সাথে। লাম ওয়ালাম ইয়া যাবর ইয়া, কাপ্পেশ কু, ইয়া কু মেলবে নুনের সাথে। কুন, এখানে আসছে নুন সাকিন। নুন সাকিনের পরে আসছে লাম। আমরা জানি নুন সাকিন অথবা তানবিনের পরে লাম অথবা র, এই 2টা অক্ষর যদি আসে তাহলে তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হবে, কিন্তু গুণ্য হবে না, গুণ্য ছাড়া পড়তে হবে। লাম আসছে, গুণ্য ছাড়া মিলিয়ে পড়তে হবে। আরেকটা নিয়ম হলো সাকিন তাসদিদ পাশাপাশি থাকলে সাকিন পড়া যায় না, তাসদিদ পড়তে হয়, তাসদিদের পাওয়ার বেশি। এই জন্য ওলাম ইয়া কুল, এই কু মিলবে এই লামের সাথে। কুল, লাম যাবর লা, পরে লামে আছে যাবর লা।
কুল্লা, হা উল্টা পেশ হু, মাদের হরফ একালিপ টান, কুল্লা হু, কাপ পেশ কু, ফাপ পেশ ফু, কুফু, ফা দুই ঠোঁট একাত্র হবে না, কুফু, অদুই যাবার অন, এখানে আসছে আবার তানবিন, অন। অলামিয়া কুল্লা, একু মিলবে ইলামের সাথে, কুল্লা হু কুফু, অদুই যাবার অন, কুফু অন, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে হামজা, অর্থাৎ কোনো গুণ্য হবে না। তানবিন এবং নুন সাকিনের পরে ইজারের হরফ আসলে গুণ্য ছাড়া পড়তে হয়, কোনো গুণ্য হবে না, তাহলে এখানে গুণ্য হবে না। কুফু ওয়ান, হামজা যাবার আ, হা যাবার হা, কোন ঢালতে চাপ দিয়ে, আহা, ডাল দুই ফেস দুন, আহাদুন, এখানে পাইছি আমরা অক্ষ, অর্থাৎ লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে, আর্ধ সাকিন হবে, এখানে সাকিন হয়ে গেলে হা হা মিলবে দালের সাথে, হাদে দাল সাকিন কলকলা হয়ে যাবে। ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদে, ওলাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদে, দালে সাকিন কলকলা হয়ে যাবে। ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদে, আমরা পুরোটা পড়ি আরেকবার। কুল, জিব্বার গড়া থেকে, কুল হুয়াল্লাহ, একালিপ টান, ল হবে, লা হবে না, কুল হুয়াল্লাহু আহাদে, হাই সাপ দিয়ে দালে সাকিন কলকলা, কুল হুয়াল্লাহু আহাদে, আল্লাহুস সামাদে, আল্লাহ ল হবে, লা হবে না, আল্লাহুস সামাদে, সা হবে না, স, আল্লাহুস সামাদে, দালে সাকিন কলকলা, আল্লাহুস সামাদে। লাম ইয়ালিদে, লাম ইয়ালিদে, ধাক্কা, ওলাম ইউলাদে, একালিপ টান, দালে সাকিন কলকলা, ইউলাদে, লাম ইয়ালিদে, ওলাম ইউলাদে, ওলাম ইয়াকুল্লাহু, ওলাম ইয়াকু মিলবে ইলামের সাথে, কুল্লাহু কুফুয়ান আহাদে, এই নুন সাকিন লেখায় থাকবে, পড়া যাবে না, কুল্লাহু কুফুয়ান আহাদ, এখানে গুণ্য হবে না, আহাদে, হাই সাপ দিয়ে দালে সাকিন কলকলা। ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদে, আশা করি বুঝতে পারছেন, খুব ছোটো সূরা, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এরপর মুখস্থ করে নেবেন। কেউ যদি অন্যান্য সূরা মুখস্থ করতে না পারে, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাতে হয়, বারবার কুল হুয়াল্লাহ দিয়েও সূরা ফাতিহার সাথে মিলিয়ে নামাজ পড়তে পারবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।